প্ল্যান হয় কিন্তু বাস্তবায়নের রূপরেখা থাকে না, এটা আসলে দুঃখজনক। আমাদের দেশে যারা শিক্ষক আছেন শান্তিপূর্ণ আন্দোলনে তাদেরকে এভাবে আঘাত করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার অবশ্যই করা প্রয়োজন এবং দাবিটা আসলে যেই দাবি ওনারা অলরেডি আদায় করে ফেলছেন সেটার বাস্তবায়নের জন্য আন্দোলন, এই বাস্তবায়নের জন্য যে আন্দোলন করতে হবে এটা খুবই দুঃখজনক। আমরা চাই না এরকম কোনো পুনরাবৃত্তি আর বাংলাদেশে হোক এবং শিক্ষকদেরকে এইভাবে অবহেলা, এইভাবে নির্যাতন আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরকম যেন কখনোই আর পুনরাবৃত্তি না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওনাদের এই দাবিটা 28 জানুয়ারিতে এটা অলরেডি প্রতিশ্রুতি দেওয়া হয়ে গিয়েছে। একটা প্রতিশ্রুতি দেওয়ার পরে তাদের আবার সেটা বাস্তবায়নের জন্য আন্দোলনে নামতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আন্দোলন দাবির জন্য আন্দোলন করতে হবে, আবার বাস্তবায়ন সেই যেটা প্রমিস করা হয়েছে সেটার জন্য আবার আন্দোলনে নামতে হবে। তাহলে মানুষরা কাজ করবে কখন? শিক্ষকরা তো ওনাদের তো ক্লাসরুমে থাকার কথা, ওনাদের তো এখানে মাঠে থাকার কথা ছিল না। ওনাদের যে আবার যেই প্রতিশ্রুতি সরকার একবার দিয়েছে সেই প্রতিশ্রুতি আদায় করে নেওয়ার জন্য আবার নামতে হচ্ছে, সেটা তো খুবই দুঃখজনক এবং এরকম হওয়া উচিত না। এটা আমরা বারবার দেখছি, ইভেন যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আছে সেখানেও বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে। আলাদা করে তো কথা বলতে হওয়ার কথা না। যেই পরিকল্পনা আমরা চিন্তা করছি বা যেই সংস্কার আসবে, এখানে একটা ঐক্যমত আছে, সেটা আবার বাস্তবায়নের জন্য মানে আলাদা করে আমাদের স্ট্যান্স নিতে হবে। বাস্তবায়ন তো হওয়ার জন্যই পরিকল্পনা করা হয়। তো এই যে এই ধারাবাহিকতা, যেখানে প্ল্যান হয় কিন্তু বাস্তবায়নের রূপরেখা থাকে না, এটা আসলে দুঃখজনক এবং এটা অনেক ইনএফিশিয়েন্সি তৈরি করে, অনেক ধরনের অস্থিতিশীলতাও তৈরি করে। প্রত্যেকটা দপ্তরেই আমাদের এদের ব্যাপারে গত 1.5 বছর যাবৎ যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম তারা নিজ আগ্রহেই যেন ইনিশিয়েটিভগুলো নিয়ে শিক্ষকদের সাথে বসে সমাধান করা হয়। কারো 17-18 দিন রাস্তায় থাকতে এমনি ভালো লাগার কথা না। তো সেটা যখন হয় নাই, আমরা দাপ্তরিকভাবে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ লেভেলে, শুধু ছাত্র উপদেষ্টা না সকল উপদেষ্টাদেরকে আমরা অনুরোধ করছি, তারা যখন শুনছেন না তখনই তাদের পাশে দাঁড়াতে হচ্ছে। থ্যাংক ইউ।